শাহবাগে দেখলাম সমকামীদের উপরে বলাৎকারকারীদের হামলা। এখানে কোনো সুস্থ মানুষ নাই। তো ভিডিওটা আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে যে শাহবাগে সমকামীদের উপরে শিশুকামীদের হামলা। সমকামী বা হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ এরা কারা? পৃথিবীতে কেউ কিন্তু ইচ্ছা করে, এই যে বাংলাদেশে যাদেরকে শাহবাগে মারধর করা হয়েছে, দৌড়াই দেওয়া হয়েছে, এরা তো কেউ ইচ্ছা করে হিজড়া হয় নাই। মানুষ সৃষ্টিগতভাবেই পুরুষ, নারী আর হিজড়া। এটা পৃথিবী সৃষ্টি থেকে সেই আদিকাল থেকেই এই তিন ধারার মানুষই পৃথিবীতে আছে বা সৃষ্টি হয়েছে। তাহলে এখন আরেকটা জিনিস, এই বিজ্ঞানের উৎকর্ষতার কারণে, বিজ্ঞানের জয়ের কারণে অনেক হিজড়া পূর্ণাঙ্গভাবে চিকিৎসা নিয়ে নারী হওয়ার চেষ্টা করে, ট্রান্সজেন্ডার যেটা বলে। কিন্তু ট্রান্সজেন্ডারটাও কোনো সুস্থ পুরুষ কোনোদিন নারী হতে চায়? নারী হতে চায় না, নারী হয় না। এই যে যারা বলে যে লিঙ্গ পরিবর্তন করে, তারাও কিন্তু পুরুষ না। তারাও মনে প্রাণে একজন নারীর সত্তা বহন করে। সেই কারণে তারা এই বিজ্ঞানের যুগে এসে যাদের টাকা পয়সা আছে, তারা হিজড়া না থেকে পরিপূর্ণ নারী হওয়ার জন্যে অপারেশন করে, চেষ্টা করে। এই জিনিসটা এদেশের মানুষ বুঝে না, মোল্লারা বুঝে না। তারা বলে ট্রান্সজেন্ডার হারাম। তো ট্রান্সজেন্ডার, তো আপনি কি ট্রান্সজেন্ডার হইবেন? এই মৌলবীদেরকে জিজ্ঞেস করি, আপনি কি পরিবর্তন হইবেন? ট্রান্সজেন্ডার হইবেন আপনি? তাহলে কারা ট্রান্সজেন্ডার হইয়া নারীতে রূপান্তরিত হইতে চাইতেছে? এই একটা শাখা আছে, এই জন্য আমি জিনিসটা বলতেছি। তাহলে মোট কথা হলো কি, শুনেন, প্রকৃতিগতভাবে মানুষ পুরুষ, নারী এবং হিজড়া হিসেবে জন্ম লাভ করছে। তাহলে এই তৃতীয় লিঙ্গের মানুষগুলা, বা যারা ওই যে বলতেছেন দু চারজন যাদের অর্থবিত্ত আছে ট্রান্সজেন্ডার হয়, তারাও পুরুষ মানুষ না, ওই হিজড়ার থেকেই নারী হয়। তাহলে এরা যাবে কোথায়? এদের বেঁচে থাকার অধিকার নেই? এরা তো এদেশে জন্মগ্রহণ করেছে। এরা এই সমাজে এই মোল্লাদের দ্বারা লাঞ্ছিত। এরা এই সমাজে মোল্লাদের দ্বারা নির্যাতিত। তাহলে এরা যাবে কোথায়? এরা তো পৃথিবীর সব দেশেই আছে। যেখানে মানুষ আছে সেখানে তৃতীয় লিঙ্গের মানুষ আছে। তাহলে বাংলাদেশে এই কারণে কোনো এই তৃতীয় লিঙ্গের মানুষ বা হিজড়া তার
পিতামাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, সমাজ সংস্কারের সাথে, সমাজ এবং সমাজের সাথে তারা বসবাস করতে পারে না। কোনো একটা বাড়ির একটা সন্তান যদি হিজড়া হয়, সেই পরিবারটার জন্য অভিশাপ। সমাজের এই মানুষগুলোর কারণে সেই পরিবারটাও নির্যাতিত হয়। শেষে দেখেন ওই হিজড়া বা তৃতীয় লিঙ্গের ছেলেটা সে কিন্তু আর তার বাড়িতে পরিবারের সাথে বসবাস করতে পারে না। এই কারণে দেখবেন হিজড়ারা বা এই তৃতীয় লিঙ্গের মানুষগুলো তারা দলবদ্ধ হয়ে এক জায়গাতে বসবাস করে। বিভিন্ন এলাকায় ম্যাচ পাইবেন, কলোনির মতো আছে, ঢাকা শহরেও আছে। তারা সংঘবদ্ধ হয়ে একসাথে থাকে। তারা কেন একসাথে থাকে? ওই যে বললাম, আপনার গ্রামের কথা আপনি চিন্তা করেন। আপনার গ্রামে যদি একজন এইরকম ছেলে ধরেন একটা পরিবারে জন্ম নিল, পুরা গ্রামের লোক তাকে ছিছি করে, তার সাথে সমাজ জামাত করতে চায় না। বিয়ের সাথে তো প্রশ্নই আসে না, কিন্তু সে যে স্বাভাবিক জীবনযাপন করবে এটাও করতে দেয় না তাকে। টিটকারি, মস্কারা, এক ঘরে করে রাখা, অর্থাৎ সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তার কারণে তার পরিবারও সমাজ থেকে বিচ্যুত হয়। তখন সে ঘর ছাড়ে। এইভাবে ঘর ছাড়তে 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 বিভিন্ন এলাকার থেকে তারা এক জায়গাতে হয়ে সংঘবদ্ধ হয়ে বসবাস করে। সাপুরেরা যেমন দেখবেন বেদের বহর দেশের বিভিন্ন অঞ্চলে তারা নৌকায়, দেশের বিভিন্ন অঞ্চলে নৌকায় তারা যেভাবে বসবাস করে দলবদ্ধভাবে, হিজড়ারাও সেভাবে দলবদ্ধভাবে বসবাস করে। তাইলে এখন এই যে তৃতীয় লিঙ্গের এই মানুষগুলা, এদেরকে কি আপনি মেরে ফেলবেন? এখন আসছেন আজকের ঘটনায়। আচ্ছা, আজকের ঘটনা হলো শাহবাগে এরা বিভিন্ন জায়গাতে কাজকর্ম করে। শুক্রবারের দিন তারা এক জায়গাতে হয়েছে, তো সেখানে কিছু ধর্মান্ধ জিহাদি, এখন কিন্তু শাহবাগটা জিহাদিদের দখলে চলে গেছে, জঙ্গি ধর্মান্ধ উন্মাদদের দখলে চলে গেছে। এই লোকগুলা কিন্তু আসলে কিন্তু সমকামী হলে এই লোকগুলোই। আজকে যখন এদেরকে ভিডিও দেখেন, এদেরকে যখন মারধর করায়, এই প্রত্যেকের মাথায় দেখছি টুপি, পাঞ্জাবি, পায়জামা। এরা জেহাদি, এরা মাদ্রাসা পড়ুয়ার লোক। কেউ মাদ্রাসা শিক্ষক, কেউ ছাত্র, আবার কেউ লেখাপড়া শেষ করে জিহাদি হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হলো এই জেহাদিগুলোর বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ আছে নিয়মিত। আপনারা ফেসবুকে দেখছেন, এমন কোনো দিন নাই যে ফেসবুকে আমরা দেখি না দু চারটা ঘটনা যে মাদ্রাসায় শিশু বলাৎকারের শিকার হয়েছে। পর্যায়ক্রমে আমি যতটুকু জেনেছি, তদন্ত করে পেয়েছি, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিতরা প্রায় সবাই সমকামী বা শিশু বলাৎকারকারী। এরা সবাই
দুঃখের বিষয় হলো এই সমকামীরা কিন্তু, এই হিজড়ারা কিন্তু তাদের মতো অন্যায় করে না। তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ নাই যে তারা কাউকে ধর্ষণ করেছে, রেপ করেছে বা জোর করে কারোর সাথে সম্পর্ক করছে। এটা তো নাই তাদের। তারা একদম যে নিরহ, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ নাই, ধর্ষণের অভিযোগ নাই, বা যৌন হয়রানি করছে কাউকে, এ ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। কিন্তু মজার বিষয় হলো তাদেরকে আজ শাহবাগে দেখলেন যে মারধর করছে যারা, তারা হলো সমকামী এবং শিশু বলাৎকারকারী অরিজিনাল। এদের বিরুদ্ধে অভিযোগ আছে এরা শিশু বলাৎকার করে জোর করে, মাদ্রাসায় নারী শিক্ষার্থীদের ধর্ষণ করে জোর করে, করাইয়া কইরা কোরআন শপথ করায় যে কারো কাছে বলবি না। তাহলে বাংলাদেশে অরিজিনালে যারা ধর্ষক, শিশু বলাৎকারকারী, তারাই এই নিরহ সমকামীদের, নিরহ এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে তারা আজকে শাহবাগে মারধর করে দৌড়াইছে। শুধু আজকেই না, এই শিশু বলাৎকারকারীদের জিহাদটা কিন্তু এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আপনারা দেখতেছেন সবসময় যে শিশু বলাৎকার সমকামী হলে হারাম ইসলামের দৃষ্টিভঙ্গিতে, কিন্তু সমকাম হারাম, কিন্তু তারা তো জোর করে কারোর সাথে সমকাম করতে যায় না। তাইলে একদিক দিয়ে দেখতে গেলে তারা হলো নিরহ, নিরুপায়। কিন্তু বলাৎকারকারী যারা, ধর্ষক যারা, সারা বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা আপনি পাবেন যে যেখানে শিশু বলাৎকারের অভিযোগ নাই। তো এই যে ব্যক্তিগুলো শাহবাগে এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোর উপরে আক্রমণ করছে, তো আমি তো মনে করি যে তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের যে অভিযোগ শিশু বলাৎকার ও ধর্ষণ, এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ দেখেছেন কোথাও? দেখেন নাই। কারণ একজন হুজুর, একজন আলেম, একজন মাদ্রাসা পড়ুয়ার লোক যদি অন্যায় করে, তাহলে বাকি হুজুর যারা আছেন, ওস্তাদ আছেন, ইমাম মুফতি আছেন, তাদের তো উচিত এটার বিচার করা, প্রতিবাদ করা। কিন্তু এই শিশু বলাৎকারের বিরুদ্ধে বাংলাদেশে কোনো হুজুর কখনোই প্রতিবাদ করে নাই, আর আগামীতেও করবে না। না করার কারণ হলো তারা সবাই শিশু বলাৎকারকারী। আমি সরকারের কাছে আহ্বান জানাবো এইসব শিশু বলাৎকারকারীদের হাত থেকে তৃতীয় লিঙ্গের মানুষ বা হিজড়া এদের রক্ষা করার জন্যে এবং নিরাপত্তা দেওয়ার জন্যে আমি সরকারের কাছে আহ্বান জানাইতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।